আজকে আবারও তোমাদেরকে দুর্গাপুজোর অষ্টমীর ভিডিও শেয়ার করতে চলে এলাম। সপ্তমী পর্যন্ত তো ভিডিও তোমরা দেখলে, আজকে অষ্টমীর দিন কি করছি কি না করছি চলো দেখতে থাকো। আমি তো সকালবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম, শাড়ি পরেছিলাম, অষ্টমীর দিন শাড়ি পরবো বলেই আমি আগের থেকেই প্রিপারেশান নিয়েছিলাম, তাই কিন্তু শাড়িটা পরে নিলাম। শাড়ি পরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর আগেই কিন্তু অদ্রিত নেমে গেছিলো, মা, বোন, অদ্রিত, দিদা আর কিন্তু বাবা সবাই আগেই নেমে গেছিলো। আমি আবার পরে নামলাম যখন, তখন আবার বাবা চাবি দিতে নেমেছিল। তারপরে কিন্তু বাবার আমি দুজনে একসাথে নামলাম। এদিকে দেখছি পুজো কিন্তু অনেকখানি এগিয়ে গেছে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। আমার আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিলো, আর 10টা থেকে 10:30টার মধ্যে অঞ্জলি দেওয়ার কথা, তাই কিন্তু অনেকটাই পুজো এগিয়ে গেছিলো। আর এখানে দেখছি তখন বলির প্রিপারেশানটা হচ্ছে, আর তখনও পুষ্পাঞ্জলি দেওয়াটা বাকি ছিল, তাই আমিও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর এখানে দেখছি বাইরে এসেই দেখলাম পুরো বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু একটু হতাশই হয়েছিলাম যে সারা দিনটা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আর কিছুই ভালো লাগবে না। পুজোর দিনে এরকম বৃষ্টি হলে কি কারো ভালো লাগে বলো তো? আর এই বছর তো খবরে বলেই দিয়েছিল যে পুজোর 4 দিনই বৃষ্টি হবে, একটা বাছও আর যে সপ্তমীর দিন কোনো বৃষ্টি হয়নি, কিন্তু অষ্টমীর দিন সকালবেলা বৃষ্টি হওয়ার পরে একটু হতাশাই হয়েছিলাম। তারপরে খানিকক্ষণ পরে দেখলাম বৃষ্টিটা থেমে গেছে। আর এখানে যে বললাম না তোমাদেরকে বলি জোগাড়টা হচ্ছিল, সেটা কিন্তু এবারে স্টার্ট হয়েছে। আর আমি সামনে থেকে বলি কিন্তু সেভাবে দেখিনি, আজকে কিন্তু প্রথমবার দেখলাম। আর জানো তো, এই পুজোতে আমরা কিন্তু যে কটা জিনিস উপলব্ধি করেছি সব কিছু নতুন আমাদের কাছে লেগেছে, যেহেতু আগে আমরা এইভাবে কোনো দিন পুজোতে থাকিনি সেই জন্য। আর থাকলেও কিন্তু সামনে থেকে কিছুই দেখিনি, সেই জন্য কিন্তু আরও বেশি নতুন। তারপরে দেখো এখানে বৃষ্টিটা যেহেতু থেমেই গেছিলো, তাই কিন্তু সবাই এবারে বাইরে বসা হচ্ছিল। আর এখানে 108টা প্রদীপ এখানে রেডি করা ছিল, একটা বালির মধ্যে 108টা প্রদীপ দেওয়া ছিল। সেই প্রদীপগুলোই কিন্তু সবাই মিলে জ্বালিয়ে নিচ্ছিল, মেয়েরা সবাই জ্বালায়নি, ছেলেরাও কিন্তু তার সাথে সাথে যোগদান করেছিল। সবাই মিলে প্রদীপটা জ্বালাচ্ছিল, দেখতেও কত ভালো লাগছিলো। দেখো প্রদীপটা জ্বালানোর আগে যতটা না বেশি ভালো লাগছিলো, আবার জ্বালানোর পরে এতটাই ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো এটা যেন সারাদিন দেখতেই থাকি। মাও জ্বালিয়েছিল, বোনও জ্বালিয়েছিল। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছিলাম তাই আমি প্রদীপটা জ্বালাইনি। তারপরে দেখো সবাই এখানে যেহেতু আরতি হচ্ছে তাই সবাই মিলে আমরা দেখছিলাম। আর তারপরেই জানো তো এখানে আমাদের সন্ধি পুজোর জন্য সব জোগাড় করা হচ্ছিল, কিন্তু সেই ফাঁকে আমি চলে গেছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে শাড়িটা পরে আছি আর তারপরেই যেহেতু একটু পরে খাওয়া দাওয়া হবে, তাই আমি ভাবলাম ড্রেসটা এখন চেঞ্জ করে নিই। আর শাড়িটা পরে থাকতে পারছিলাম না, যেহেতু অনেকক্ষণের ব্যাপার ছিল সেই জন্য। আর ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে চলে এলাম। আর এসে পরে কিন্তু এখানে সবাই মিলে গল্প করতে আবার বসে পড়েছিলাম। আমরা ছোটরা আর কি করতে পারি বলো? তারপরে কিন্তু খাওয়া দাওয়ার জন্য আমরা সবাই বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। আর অষ্টমী দিন তো পুরো নিরামিষ ছিল, আর আমরা তো ভাত খাবো না, তাই কিন্তু লুচিটাই ছিল। আর শুধু তো লুচি ছিল না, লুচির সাথে ছোলার ডাল, আলুর দম, বোঁদে এসব দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর জানো তো পুজোর এই মুহূর্তগুলো আমি যেমন অনেকটাই আনন্দ পেয়েছি সামনে থেকে দেখে, তেমনি তোমাদের সাথে শেয়ার করছি, সেটাও ভীষণ ভালো লাগছে। আজকের এই ভিডিওটা তাহলে এখানে রইলো, আর তো বেশি ক্লিপ নিতে পারিনি, তাই এখানেই ভিডিওটা শেষ করলাম। আরও তো তোমাদের সাথে আরও অনেক গল্প করব, পুজোর অনেক ভিডিও বাকি আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।